আচ্ছা বলো যে সপ্তাহে তো ব্যক্তিগতভাবে তোমার কোনো ক্ষতি করছে না? বলো, আমার মামিদের ব্যক্তিগতভাবে তোমার ক্ষতি করছে না? আমার মামি তো তোমাকে ব্যক্তিগতভাবে কোনো ক্ষতি করেনি। তো তুমি ব্যক্তিগতভাবে মামিদের ক্ষতি করতেছো কেন? তুমি ব্যক্তিগতভাবে আমার মামিকে ক্ষতি করতেছো কেন? ব্যক্তিগত না করলে আমার ভাইকে মেরেছে, তাই আমি এর প্রতিশোধ অবশ্যই নেব। তুমি যে মরবা, আমরা তো আমার মামির প্রতিশোধ দিতেছি। তুমি জানি মরবা, আমরা তো আমার মামির প্রতিশোধ নিয়েছি। তুমি মরবা না না, মারিও না, মারিও না। তুমি না কইছো তোমার প্রতিশোধ নিবা, তো আমরাও তো প্রতিশোধ নেব। তুমি না বলছো তোমার প্রতিশোধ নিবা, তো আমরা তো আমাদের প্রতিশোধ অবশ্যই নেব। আমরা প্রতিশোধ ছাড়তাম না। আচ্ছা এখন বলো যে তুমি তো বলছো চট্টগ্রামের, তো চট্টগ্রাম কোন জায়গাতে? চট্টগ্রামে তো ধরছো কে? চট্টগ্রামে কে ধরছে? চট্টগ্রাম থেকে ধরছো কেন? আর চট্টগ্রাম থেকে কে ধরছে? কখন ধরছে? আমার সাঙ্গু পাঙ্গু অনেক জায়গায় থাকে। আর আমরা আমরা আমাদের মূল নীতি হচ্ছে কুমিল্লা। আমরা অনেক জায়গায় শাখা পোশাকা আছে। এখন আমরা চট্টগ্রামে এক জায়গায় শাখা পোশাকা ছিল, যখন উনি বাসের থেকে নামে, এই টাইমে আমার সাঙ্গু পাঙ্গু দেখে ফেলে, তাই ওনাকে ধরা হয়। আচ্ছা, সাঙ্গ ভাঙ্গ যে ধরছে তার উপস্থিত করো। সাঙ্গু পাঙ্গু যে ধরছে তাদের উপস্থিত করো তাড়াতাড়ি। চট্টগ্রামের সাঙ্গ ভাঙ্গ যে তাকে উপস্থিত করো। আইসে তোর মাঠ হয়ে গেছে। মাঠ দাঁড়াও, পুরো মাঠটা একটা জেলখানা বানাইলে দাঁড়াও। জেলখানা হয়ে গেছে সব। সব এই মাটির ভিতরে জেলখানার ভিতরে আছে। হ্যাঁ, জিজ্ঞাসা করো এই মাঠের মধ্যে যে আসো তাদের এই নেতা কেডায়? এই মাঠের ভিতরে নেতা কেডায়? উমা, আমি শালিশা। ও শালিশাই। আচ্ছা, আর কোন জায়গায় তোমরা আছে? আর কোন জায়গায় তোমাদের আছে? দেখাও দেখাও, আস্তানা দেখাও। মূলত মূল নীতি হচ্ছে যে আমাদের এলাকার পাহাড়পুর আমাদের মূল নীতি ছিল, কিন্তু এখন আমাদের এই রুহুল আমিন হুজুরের আমার ভাইকে মারার কারণে আমরা এখান থেকে একটু দূরবর্তী অবস্থান করতেছি। তারপর বাসকলা আছে একটা শাখা। ঠিক আছে, পাহাড়পুর যে দূরবর্তী যে জায়গাটা অবস্থান করতেছো এই জায়গাটা দেখাই তো। পাহাড়পুর যে দূরবর্তী জায়গায় অবস্থান করতেছে এই জায়গাটা দেখো। ইউনিয়ন পরিষদের একটু পরে। ঠিক আছে, বিসমিল্লাহ বাজারের সামনে। দেখো দেখো ওই জায়গাটা দেখাই তো। এখানে আছে কতজন আছে? 60 জন। ঠিক আছে, দাও 60 জন এখানে বন্দি করে ফেলাইলাম। দেখো সবগুলো বন্দি হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন বাসকলার কোন জায়গাতে আছে এই জায়গাটা দেখাই দেবো। বাসকলা কোন জায়গায় আছে এই জায়গাটা দেখো। মূল জায়গা, মূল নীতি। বাসকলা হচ্ছে যে বাসভবনে এত বেশি নাই, কয়েকজন আছে। আর দিয়ে আছে ওই ব্রিজ আছে যে একটা, বাসকলা ওইদিকে ব্রিজের নিচে আমরা মোটামুটি অবস্থান করি অনেকজন এই জায়গাতে। আচ্ছা, ব্রিজের নিচে আর এই বাসধারে মিল্লা কতজন আছে? দুটো জায়গার মধ্যে আমি বন্দি করে দিলাম 20 জন। দেখো দুটো জায়গায় এটি বন্দি হয়েছে। এগুলো 60 জায়গায় বন্দি হইলো। 2 জায়গায় কুমিল্লা আর চট্টগ্রাম এক জায়গায়, আর ইউনিয়ন পরিষদ এখানে এক জায়গায়, 4 জায়গায়। চট্টগ্রাম বন্দি নেই তো, আমি 3 জায়গায় দেখতেছি। এই যে মাঠের মধ্যে বড় মাঠ একটা জালখানা হইলো, ওই লাস্টে তিনটাতে বন্দি হয়েছে। একটা দুইটা ও তিনটা, ঠিক আছে। মানে ওই বাসপুরাটা আর হেটা মিলা সাইডে হইছে। হ্যাঁ, শালির সাথে এখনো বন্দি আছে। এবার এই 4 বন্দির মধ্যে কতজন আছে জিজ্ঞাসা করো তো। এই 3 বন্দির মধ্যে কতজন আছে জিজ্ঞাসা করো তো। 144 জন বলতেছে। চট্টগ্রামেরটা কয়জন? চট্টগ্রামেরটা কয়জন? 36।
আচ্ছা, এ সবগুলা কি দেওজাতীয়? হ্যাঁ, দেওজাতীয় নাকি সবগুলা? সবগুলো কি দেও জাতীয়? কি বলছে? না, আমরা দেও জাতীয় না, আমরা অন্য জাতীয়। কি জাতি তোমাদের? তো তোমরা যেভাবে চাওয়াটায় তো দেওজাতীয় চাওয়া দেখা যায়। আমরা, আমাদের নেতা হচ্ছে যে আমি আমি সালিশা দেও জাতীয়, আর আমাদের সাঙ্গু পাঙ্গু বেশিরভাগ এই দুইটা জন এক এরকম অন্য জাতীয়। আচ্ছা, ওরা হচ্ছে মার্ডারের কাজ করে এরকম। এই সফটওয়্যারে বিলের মতন চাওয়া, এটা উনি কই আছে? ওনারে আনতে কও। স্বপ্নের বীরের মতো চাওয়া, এটা কে ইয়া করছে বা ওই জিনটা কই? ওই ওনারে জিনটা আনো, কই? ওনারে সামনে আনতে কও। আনছে। আনছে? আরে কি স্টাইল মারছে। স্টাইল মারছে? তারে জিজ্ঞাসা করো যে তুমি বিলের সুরে ধারণ করে আমার মামির উপর আক্রমণ করো কেন? তুমি বিরাসুরে দাঁড় করে আমার মামির উপর আক্রমণ করো কেন? আমাদের নেতা বলেছে। তো ঠিক আছে, এখন তোমাকে কতল করা হবে। এখন তোমাকে করতাল করা হবে। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। হ্যাঁ, ঠিক আছে। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। প্রস্তুত হয়েছে? প্রস্তুত। আচ্ছা, বিলে জবাই হয়েছে? হ্যাঁ, করে থাক। সালিশে কান দেনি? বলছে আমার সাঙ্গু পাঙ্গু মারিও না। আচ্ছা, আর এত কষ্টে কাঁদবে। আর সেদিন হাত পা কাইটটা যারা জবে করছে তারে দেখাও তো, তারে আনো তো, বলো। সেদিন হাত পা কাটি যারা জবে করছে যাদেরকে তারা জবে করছে তাদেরকে আনো। আনছে। আনছে? হ্যাঁ, লাস্ট আনছে? হ্যাঁ, লাস্টে দিকে লাস্টটা পরে রয়েছে? হাত পাও নাক কান নাই? না, বুঝে দিন কাটলো আলাদা বছর আলাদা। আগে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার এবার বলো যে মামিরে চোখের মধ্যে যে ঘুম দেয় জাদু করে, এটারে সামনে আনার জন্য। চোখের মধ্যে যে ঘুম দেয় জাদু করে এই জাদুকরকে সামনে আনো। তাকে আনো, সব আইব। বন্দিনা করে রেখেছে জায়গা জায়গায়। চোখ লাল হয়ে আছে, রক্তর মতো। চোখ তো লাল হয়েছে, চোখ তো লাল হইতে হয়েছে ভাই, লাল হয়ে যেত। আর রক্ত। ঠিক আছে, বলো তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। তুমি ও শুধু ও হুম, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। তুমি মুসলমান না হিন্দু? তুমি মুসলমান না হিন্দু? ঠিক হয়। কয় আমরা হিন্দু বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও আল্লাহর তুমি হুকুমে। মৃত্যুর জন্য প্রস্তুত হও আল্লাহর হুকুমে। বলছে না, আগে আমি খাই নেই। খাইয়া নেবো? আচ্ছা ঠিক আছে, খাইয়া সেরে মৃত্যুর জন্য প্রস্তুত হও। 1 মিনিট টাইম দিই, 1 মিনিট টাইম। বলতেছে আমি এতই অলস, আমি দাঁড়াইতে পারবো না, আমি শুয়ে থাকবো। ঠিক আছে, তুমি শুয়ে খাও। তোমার অলসতা আজকের থেকে শেষ। তোমার এই অলসতা আজকে এবারে থেকে অলসতা শেষ। আজকের থেকে শেষ। এরপরে অলসতা করলে ফিরে দিবেন। অলসতা কাটছে, মরছে নিও। হুম, এই শুয়ে আছি। শুয়ে রয়েছে, শেষ। কুল্লু খালাস। আচ্ছা বলো, যে বলছে বিশ্বাস হয় না তারে সামনে আনো। যে বলছে বিশ্বাস হয় না তার সামনে আনো। আনছে? হ্যাঁ, পুরুষ? পুরুষ। জিজ্ঞাসা করো কেন বলছিল যে বিশ্বাস হয় না? কেন বলছিল যে বিশ্বাস হয় না? আমার তো কাজ এটা। আচ্ছা, অহন বিশ্বাস হয়নি, মরে যাবে বাজে। এখন বিশ্বাস হয়নি, মরে যাওয়া যে। কি বলছে? না, এখনো বিশ্বাস হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি অবিশ্বাসে থাকো। হ্যাঁ, আচ্ছা, মৃত্যুর জন্য প্রস্তুত হও। আচ্ছা, মৃত্যুর জন্য প্রস্তুত হও। প্রস্তুত। শালিশারে কও, বলে শালিশা দেখনি কি অবস্থা? শালিশে তো কান্দি, এখন কানতাছে? কান্দি, অজ্ঞান হয়ে গেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে। আমরা মরছে নি? অবিশ্বাসে মরছে নি? আমার তো পছন্দ হচ্ছে একটু। তো বর্ষা যাইবা? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, অহন কও পেশা হই। হ্যাঁ, পেশার মতো মুখ আরে। জিজ্ঞাসা করো যে তুমি আমার মামিকে ফেসা হইয়া কেন ক্ষতি করো? তুমি আমার মামিকে ফেস হয়ে কেন ক্ষতি করো? কি বলছে? আমার তো কাজ এইটা। এটা ওহান বলে হুজুরের কাজ হয়েছে তোমারে ফেসার থেকে মানু বানাইয়া জবাই করে লন। হুজুরের কাজ হচ্ছে তোমাকে ফেসের থেকে মানুষ বানায়া আল্লাহ, জবাই করে না। আল্লাহর হুকুমে জবাই করে দেওয়া। আল্লাহর হুকুমে জবাই করে না। আচ্ছা, আমি আর করব না। আর আর করা লাগবে না, কবরে গিয়া কবরে যাইও একবারে।
আর করা লাগবে না, খবরে যাই করি। মৃত্যুর জন্য প্রস্তুত হও। মৃত্যুর জন্য প্রস্তুত হও। কুল্লু ফেসা খালাস। আচ্ছা ঠিক আছে।